আর্টিকেল 371 অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, আজকে আমরা আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। চীনের লোককাহিনীগুলোর মধ্যে কুহুইন এক রহস্যময় ও ভয়ঙ্কর কাহিনী হিসেবে পরিচিত। এটি মূলত একটি অভিশপ্ত আত্মার গল্প যা প্রতিশোধ নিতে ফিরে আসে। প্রাচীন চীনের এক প্রত্যন্ত গ্রামে বাস করত এক তরুণী যার নাম ছিল লি ফাং। সে ছিল অত্যন্ত সুন্দরী ও সদর হৃদয়ের অধিকারী, কিন্তু গ্রামের ধনী জমিদারের ছেলে চাও ইয়ান তার প্রতি খারাপ নজর রাখত। লি ফাং তার অগ্রযাত্রা প্রতিহত করলে চাও ইয়ান প্রতিশোধ নেওয়ার জন্য এক গভীর ষড়যন্ত্র করে। একদিন চাও ইয়ান ও তার সঙ্গীরা লি ফাংকে অপহরণ করে এবং তার উপর অকথ্য অত্যাচার চালায়। পরবর্তীতে তারা তাকে হত্যা করে এবং তার দেহ জঙ্গলে ফেলে দেয়। কিন্তু লি ফাংয়ের আত্মা এই অবিচার মেনে নিতে পারেনি। লি ফাং মারা গেলেও তার আত্মা শান্তি পায়নি। সে কুহুইন নামে এক অভিশপ্ত আত্মায় রূপান্তরিত হয়, যা প্রতিশোধের জন্য ফিরে আসে। রাতের অন্ধকারে গ্রামের লোকেরা এক অদ্ভুত বাতাসের শব্দ শুনতে পেত এবং মাঝে মাঝে একটি শ্বেতশুভ্র ছায়ামূর্তি দেখতে পেত। যারা চাও ইয়ানের দলে ছিল তারা একের পর এক রহস্যজনকভাবে মারা যেতে লাগল। কেউ গভীর রাতে দমবন্ধ হয়ে মারা যেত, কেউ বা নিজেরই ছায়ার ভরে আত্মহত্যা করত। একদিন চাও ইয়ান নিজেও অনুভব করল যেন কেউ তাকে অনুসরণ করছে। এক রাতে ঝড়ের সময় চাও ইয়ান তার প্রাসাদের মধ্যে এক নারীর কান্নার শব্দ শুনতে পেল। দরজা খুলতেই সে দেখল লি ফাংয়ের আত্মা তার সামনে দাঁড়িয়ে আছে, চোখ দুটো জ্বলন্ত অগ্নিশিখার মতো। চাও ইয়ান আতঙ্কে চিৎকার করতে লাগল, কিন্তু কেউ তাকে রক্ষা করতে পারল না। পরদিন সকালে তার নিথর দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল, মুখে এক চরম ভয়ের অভিব্যক্তি। এরপর থেকে লোকেরা বলে যে কুহুইন এখনও বিদ্যমান এবং যদি কোনো নারী অবিচারের শিকার হয় তবে সে এই আত্মার সাহায্য পেতে পারে প্রতিশোধ নেওয়ার জন্য। এমন আরও গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।